এই লাইন বরাবর যে ছিদ্রগুলো হয়েছে না, সেই ছিদ্রগুলো ওই যে রয়্যাল বোল্ট মারা, সেই রয়্যাল বোল্টগুলো এগুলো কালকে যেগুলো সব মারছে সবগুলোতে ওনারা ওই যে অ্যাপক্সিটা ব্যবহার করছে, তাই অ্যাপক্সি এইখানে এসে শেষ হয়ে গেছিলো মনে হয়। এইখানে এই যে দেখেন, এই একটা ছিদ্র আর এই যে যেটা দিয়ে আমি পলিথিন দিয়ে আটকাই রাখছি এই একটা ছিদ্র, এই দুইটা ছিদ্র রয়েছে। এর ভিতরে এইটা কিন্তু এই যে দেখেন, আমি একটু জুম করে দেখাই, এটা কিন্তু পানি জমা। হ্যাঁ, এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই যে পানি জমে রয়েছে, ঠিক আছে। তার মানে এইটার যে ছিদ্রটা সেটা নিচ পর্যন্ত মানে ছিদ্র হয় না, কিন্তু এইখানে যেটা ছিদ্র ছিল ওইটা কিন্তু পানি জমা ছিল না, ওইটা গর্তের মতো ছিল, যার কারণে সহজেই বোঝা গেছে যে এইটা থেকে পানিটা নিচে পড়তেছিল। তা আমি আবার এই যে একটা দিয়ে পলিথিন দিয়ে এটা দিয়ে আটকেই রাখছি আপাতত। এখন আর নিচে কোনো পানিই পড়তেছে না, এক ফোঁটা পানিও পড়তেছে না। তাই এখন এইখানে যাবতীয় যতগুলো ছিদ্র আছে ওনারা কালকে অ্যাপক্সি এইগুলাই দিছে, এইটাই যে কেন দিল না এইটার একটা তদন্ত করা উচিত বা তাদেরকে জেরা করা উচিত। আর আমাদের এই যে ক্ষতি হয়েছে এই ক্ষতি তো তাদের জন্য হয়েছে। যাই হোক, সেটা পর কথা, মানে আপাতত মানে আমাদের বিপদ যেটা আর কি, যে সমস্যাটা ছিল সে সমস্যার সমাধান হয়েছে। আরও একটা জিনিস আপনি আপনাকে দেখাই, এদিকে ছিদ্র না, এই যে দেখেন এইখানে কিন্তু একটা রয়্যাল বোর্ড মারা, এই যে হ্যাঁ এইখানে একটা রয়্যাল বোর্ড মারা। তারপর এই যে দেখেন একদম এই পুরো পানির ভিতরে, এই যে এই সব কিন্তু পানি, এই পানির ভিতরে ওই একটা হয়েছে যে রয়্যাল বোর্ড মারা। এই যে দুইটা রয়্যাল বোল্ট, এগুলো ওনাদের দাবি যে 3 ইঞ্চি বসাইছিল, এটা ওই প্রথমে ওই যে মেজারমেন্ট ইস্যুতে বসাইছিল, কিন্তু এটাও তো আমার সিলগালা করে দিতে হবে, নাহলে তো ভবিষ্যতে এরকম হইলেও হইতে পারে। তাই এইগুলো সব জিনিস ওই ওদেরকে জানানো হয়েছে, ওরা আসতেছে। এই হচ্ছে বর্তমান আপডেট। বৃষ্টি কিন্তু পড়তেছে অনবরত, তারপরও ভিতরে পানি পড়া বন্ধ হয়ে গেছে, ইনশাল্লাহ সমস্যা নেই।